নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, কেএমসির রুফটপ ভাঙার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা পুরসভা ও কলকাতা হাইকোর্ট সহমত। বৃহস্পতিবার পর্যন্ত কড়া পদক্ষেপ নয় কেএমসিকে নির্দেশ হাইকোর্টের। হোটেলগুলির রুফটপ ভেঙে দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে আবেদন জানান তারা এবং ব্যবসায়িক ক্ষতিপূরণের দাবি করেই আবেদন করা হয় হাইকোর্টে। আপনাদেরকে জানিয়ে রাখবো, কেএমসি রুফটপ ভাঙার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে এবং রুফটপ ভেঙে দেওয়ার বিরোধিতা করে হাইকোর্টে যায় হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এবং সেই নিয়েই ব্যবসায়িক ক্ষতিপূরণের দাবি করে তারা আবেদন করেন হাইকোর্টে এবং তারপরেই এই নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবারের আগে কোনো রেস্তোরাঁর বিরুদ্ধে পদক্ষেপ নয়। আর কি বলেছে আজ হাইকোর্টের তরফ থেকে, আমরা এই নিয়েই কথা বলবো। সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আমরা কিছুদিন আগেই দেখছিলাম যে যেভাবে কেএমসির তরফ থেকে পদক্ষেপ নিয়ে একাধিক যে রুফটপ রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের এই নির্দেশ, কি বলা হয়েছে এই নির্দেশে? দেখো, কলকাতা হাইকোর্টে আজকে জরুরি ভিত্তিতে শুনানি চলাকালীন বিচারপতি গৌরব কান্ত এবং রাজ্যের যে কলকাতা পুরসভার যে আইনজীবী, তার মধ্যে একটি সওয়াল পর্বে একটি বিষয় উঠে আসে। যেহেতু এই মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই কারণে বিচারপতি গৌরব কান্ত আইনজীবীর কাছে প্রস্তাব দেন যে যতদিন পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত এই রেস্তোরাঁগুলির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা যাবে না। আইনজীবী সপ্তাংশু বাসু এই বিষয়টিতে সহমত পোষণ করেন এবং সহমতের ভিত্তিতে কোনো লিখিত নির্দেশিকা জারি করেনি কলকাতা হাইকোর্ট। বিচারপতি গৌরব কান্ত মৌখিকভাবে জানিয়েছেন যে সহমতের ভিত্তিতে তিনি মনে করছেন যে আপাতত কলকাতা পুরসভা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। তবে আজকে শুনানি পর্বে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে। গৌরব কান্ত প্রথমেই আবেদনকারী অর্থাৎ রেস্তোরাঁ পক্ষের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন রাখেন যে তারা যে রেস্তোরাঁ চালাচ্ছেন সেই রেস্তোরাঁয় উপযুক্ত অনুমতি বা অনুমোদন আছে কিনা প্রত্যেক বিভাগের। যদিও আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় তাদের ফায়ার লাইসেন্স এবং অন্যান্য যে অনুমতিপত্র লাগে, অনুমোদন লাগে, প্রত্যেক বিভাগেরই অনুমোদন রয়েছে, কিন্তু বিচারপতি গৌরব কান্ত তাকে পার্টিকুলার প্রশ্ন করেন যে জায়গাটি নিয়ে, অর্থাৎ যে রুফটপের রেস্তোরাঁ নিয়ে আজকে এই মামলা, সেই জায়গার উপযুক্ত পারমিশন আছে কিনা, সেটা আবগারি দপ্তরের হোক, ফায়ার দপ্তরের হোক বা ইলেকট্রিসিটির হোক, সেই জায়গার উপযুক্ত নির্দিষ্ট কোনো প্রত্যেক বিভাগের অনুমোদন আছে কিনা। তখনই পুরসভার আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে প্রত্যেক রেস্তোরাঁগুলির যে ধরনের অনুমোদন থাকে তারপরে তারা এই রুফটপে এক্সটেনশন করে, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম অনুমোদন নেওয়া হয় না এবং রুফটপগুলিকে ক্লোজ করে যেভাবে রেস্তোরাঁ চালানো হয় তাতে কোনো অগ্নিকাণ্ড ঘটলে সেখানে দমকল বাহিনীকে পৌঁছতে বেশ প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। ফলে তারা দমকল বাহিনীর উদ্ধার কাজে যথেষ্ট সমস্যার সম্মুখীন হন। সেই কারণেই রাজ্যের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদিও 24 ঘন্টার নোটিশের বিষয়ে বিচারপতি গৌরব কান্ত কিন্তু বিষয়টি বলেছেন যে এক্ষেত্রে রেস্তোরাঁর মালিকদের সময় দেওয়া উচিত এবং তাদেরও বক্তব্য শোনা উচিত। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পুরসভার আইনজীবী আদালতকে জানান যে আদালত যদি মনে করেন এই মামলার শুনানি তিনি শুনবেন এবং সেক্ষেত্রে বেআইনি অংশে কোনোভাবেই এই রেস্তোরাঁ চালাতে দেওয়া যাবে না। তার ভিত্তিতে সহমত পোষণ করে বিচারপতি আবেদনকারী রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে বলেন যে ইতিমধ্যে বেআইনি অংশে যে রেস্তোরাঁ চলছে সেই রেস্তোরাঁতে কোনোভাবে চালানো যাবে না এবং সেখানে কোনো রকম শেড
বা কোনো রকম নতুন নির্মাণ করে সেখানে কোনো কার্যকলাপ করা যাবে না। বেআইনি অংশ রেস্তোরাঁর মালিকদের সরিয়ে নিতে হবে এবং বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানির দিন, সেই শুনানির দিন আদালত দুপক্ষের বক্তব্য শোনার পর তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস আদালতের মন্তব্য থেকে পরিষ্কার, যে কোনো রেস্তোরাঁর রুফটপে যদি অনুমোদন না থাকে এবং প্রত্যেক বিভাগের অনুমোদন না থাকে, কলকাতা পুরসভা, অগ্নি নির্বাপক দপ্তর এবং আবগারি দপ্তর প্রত্যেক বিভাগের যদি অনুমোদন না থাকে, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই কলকাতা হাইকোর্ট তার অনুমোদন দেবে না এবং সেটিকে বহাল রাখার কোনো নির্দেশিকা জারি করবে না। আজ বিচারপতি গৌরবকান্তের মন্তব্য থেকে সেটি এক পরিষ্কার। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আমরা কথা বলছিলাম তার সঙ্গে।